ফুটবল বিশ্বের রাজমুকুট উঠবে কার মাথায় সে প্রশ্নে একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার মাঠের বাইরের সমীকরণটাও জমজমাট, কারণ এবারের বিশ্বকাপ শুধু মাঠের লড়াইয়েই নয়, প্রাইজ মানির দিক থেকেও গড়েছে নতুন বিশ্ব রেকর্ড। 48 দলের এবারের আসরের রেকর্ড $65,50,00,000 প্রাইজ মানি ঘোষণা করেছে ফিফা, যা 2022 কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় 50% বেশি। মার্কিন সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন দল পাবে $5 কোটি, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 600 কোটি টাকা। রানার্স আপ দল পাবে প্রায় 396 কোটি টাকা। নিয়ম অনুযায়ী বিশ্বকাপে অংশ নেওয়া 48টি দলের প্রত্যেককেই ন্যূনতম $1,05,00,000 করে পাচ্ছে। এর মধ্যে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলো পেয়েছে $90 লাখ, পাশাপাশি প্রস্তুতি খরচ বাবদ আরও $15 লাখ। চমকপ্রদ তথ্য হলো, এই বিশ্বকাপে অংশ না নিয়েও টাকার একটি বড় ভাগ পাচ্ছে বাংলাদেশ। ফিফার ফরওয়ার্ড প্রোগ্রামের নিয়ম অনুযায়ী অংশগ্রহণ না করা দেশগুলো ফুটবল উন্নয়নের জন্য এই তহবিলের অংশীদার হয়। সেই তালিকায় অর্থ আসবে দেশের ফুটবল উন্নয়নের জন্য। লাখো কোটি টাকার এই মহারণে কার হাতে উঠছে সোনালী ট্রফি? মেসি নাকি এমবাপ্পে? কে জিতবেন গোল্ডেন বুট? এসব প্রশ্ন নিয়েই শেষ হতে যাচ্ছে এবারের বিশ্বকাপের আসর। মাহফুজা রফিন, গ্রিন টিভি ডিজিটাল।